লিপস্টিক পরা যাবে না কেন? আচ্ছা একটু দূরে সরে বসো, তাড়াতাড়ি ফটাফট করে বলো তুমি। হ্যাঁ পেছনে যাও, পেছনে যাও। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে আরশি স্কুলের ফিস্ট ডে, মানে আরশিকে আরশিদের সবাইকে, বাচ্চাগুলোকে সবাইকে আজকে সাজুগুজু করে যেতে হবে। তারপরে হচ্ছে আরশিদের হচ্ছে কি হবে, ডান্স হবে, রিসাইটেশন হবে। রিসাইটেশন মানে কি? রিসাইটেশন মানে হচ্ছে ওই যে ছড়া কবিতা যে যা পারে সেগুলো সুন্দর করে আবৃত্তি করে করে বলবে। রিসাইটেশন শোনোনি? আমি তো রিসাইটেশন ডান্স যে যাচ্ছ কোথা চাংড়ি পোতা ওই রকম করে, যে যে যেরকম পারে সেই রকম করে বলবে। ওই জন্য আশির আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আশির বাবা ফোন করেছে, তো আশির বাবা বলছে যে আজকে তো সাজুগুজু কেন, বলছে আজকে আমাদের স্কুলে ফিস্ট ডে। তো বলছে ফিস্ট ডে মানে কি বাবা? বলছে এই এই হবে। বলে কি আমাদের সময় এগুলো ছিল না রে বাবা। আর দেখো আমার একটা কানে তুলো গুজে তারপরে আমি মানে শুয়েছি, এত পরিমাণে চিলিক দিচ্ছে এই জায়গাটা। প্রতিদিন সকালবেলা উঠেই এক আপডেট তোমাদের কাছে দিচ্ছি, জানি না কি হবে। কালকেও এক ডাক্তার দেখিয়ে এসছি। আজকে যাব হচ্ছে, আজকে কোথাও যাব না, উনিও রিপোর্ট ছাড়া দেখবে, মানে রিপোর্ট ছাড়া কোনো ইসে নেই। আমি আগে যে রিপোর্টগুলো করালাম প্রায় 7,000 টাকার রিপোর্ট করানো হয়েছে, ওষুধ ফষুধ নিয়ে মোটামুটি এক ডাক্তারের কাছেই 10,000 টাকা গেছে। মানে কি বলবো, আর কিছু তো আর বলার নেই। আর ট্রিটমেন্টও তেমনভাবে মানে ইমপ্রুভমেন্ট কিছু নেই। তো এখন আমরা যাব না, দাঁড়াও কথা বলতে দাও, লিপস্টিক পরা যাবে না। তো আরশির বাবা এখন আরশিকে বলছে, কি বলেছে বাবা? করে দাও না প্লিজ। আচ্ছা কি বলেছে বাবা, কি বলেছে সেটা? বাবা বলেছে যে ম্যাম নাকি আমার থেকে চোখই সরাতে পারবে না, আমি এমন একটা ড্রেস পরেছি। ড্রেস পরেছে? আশিকে কেমন লাগছে বলো? আর কিছু করাবে না? আচ্ছা একটা হচ্ছে এইরকম কালারের, এই কালারটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং, আর হচ্ছে পাচ্ছিলাম না তাই পরিয়ে দিয়েছি হচ্ছে এইটা। কোনটা ভালো লাগছে বলো তো, কোনটা ভালো লাগছে? আমি জানি মা, ড্রেস রেড কালার ড্রেস পরলে রেড কালারটা পরবা, আর যদি এটা তো আমার ড্রেসের জন্য ম্যাচিং, এটা আমাকে আজকে পরিয়ে দাও, এটা আমার ড্রেসের। তার মানে এটাই ওর ভালো লেগেছে, বুঝতে পারলে তো? যাই হোক, আমি আজকে আশিকে স্কুলে দিয়ে দিয়েছি হচ্ছে স্যান্ডউইচ। জীবনে কোনো কিছুর থেকেই ছুটি নেই, ছুটি হবেও না, আর এই করেই চলতে হবে, যেটা বুঝলাম। আশির বাবা বারবার বলছে দেখো কোনো রকমে ওষুধ খেয়ে, কোনো রকমে মেডিসিন নিয়ে মোটামুটি 15 দিন 1 মাস 2 মাস মতো কাটানো যায় নাকি। আমি আসি তারপরে দেখা যাবে। মানে তোমরা যেটা সবাই বলেছো ব্যাঙ্গালোর বা ভেলোর, সিএমসি এইসব জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেগুলো আসার পরে কোথাও একটা ডিসিশন নিয়ে যেখানে ভালো ট্রিটমেন্ট হয় সেখানে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয় না হয়। এখন আপাতত ওষুধ খেয়ে স্টেবল থাকার চেষ্টা করতে হবে আর কি, দেখা যাক। কোনো কিছু হলে এখন পরীক্ষা ছাড়া কোনো উপায় নেই। মানে এই যে 2-3টে পরীক্ষা করিয়ে এলাম, তাতে কোনো অন্য ডাক্তার দেখালে আবার ওনার কাছেও সেই একই পরীক্ষা করাতে হবে, তারপরে কোথা থেকে করাতে হবে আবার সেই সবের অ্যাড্রেস দেওয়া থাকে। মানে সব কিছুতেই মনে হয় এখন বিজনেস ছাড়া কোনো কথা নেই, কি আর বলবো। যাই হোক দেখা যাক কি হয়। আপাতত কিছুই ভালো লাগছে না, হয় না যে শরীরের মধ্যে একটা অস্বস্তি থাকলে যেরকম হয়। তো এই যে কথা বলছি তো হট করে মানে এরকম যখন ঢোক গেলছি এই জায়গাটা দিয়ে, মানে হয় না কেটে গেলে কিরকম একটা ইরিটেশন হয়, সেই রকম ধরনের হচ্ছে। আবার চিলিক দিচ্ছে মাঝে মাঝে,
ফট করে কানটা বন্ধ হয়ে যাচ্ছে, 2 ঘন্টার জন্য খোলা থাকছে, হ্যাঁ 2 ঘন্টার জন্য খোলা থাকছে, আবার 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে আর কি। এই প্রবলেমগুলো এখন আপাতত হচ্ছে, এবারে কী হয় না হয়। তোমরা অনেক 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 সাজেশন দিয়েছো, আর কি বলবো। বাবা ওইটা নো, আসি এখন ড্রেস পরে নড়তেই পারছে না, কি যে হবে আজকে, ডান্স কি করে করবে আজকে। টাটা। আজকে আপনি পেছনে কি ড্রেস, বাবা হেভি লাগছে, খুব সুন্দর লাগছে তো। পিকনিক ডে, ও ওর আবার পিকনিক ডে, আপনার কি ডে, আপনার কি ডে, ফিস্ট ডে। আচ্ছা টাটা টাটা। ব্যাগ ব্যাগ। আশিকে স্কুলে উঠিয়ে দিয়ে তারপর শুয়েছিলাম, কিন্তু টেনশনে ঘুম আর হচ্ছে না। আশির বাবাও ফোন করেছিল, তারপর ঘুমিয়েছিল ওর অনেকক্ষণ। কি বলে, ও যেহেতু 3টের সময় ডিউটি যায়, ওরও ভীষণ চাপ, তাও বারবার একটু পরপর ফোন করে খবর নিচ্ছে যে কি অবস্থা, কানের কি কন্ডিশন। আর সে স্কুল যাওয়ার সময় আজকে অনেকক্ষণ ওর বাবার সাথে ছিল, মানে কলে ছিল। তারপর যাই হোক দুজনেই ঘুমালাম কিছুক্ষণ। আশির বাবা এখন উঠে ডিউটি গেল, আমি উঠে এখন হচ্ছে যাব হচ্ছে ওষুধ আনতে, কারণ কানের ভেতরে ডক্টর বলছে যে আবার ফাঙ্গাস ইনফেকশন হয়েছে, মানে ফাঙ্গাস দেখা যাচ্ছে। তো সেই কারণে কিছু আর বলার মতো আর ভাষা নেই, কি যে বলবো, কি মানে কোনো আর কিছু বলার নেই। হ্যালো, এই নিয়েছি ওষুধ, এখানে ঠিক হচ্ছে স্কুটি। কারেন্ট চলে গেলে কে কম্বল গায়ে দেয়? তা তো এমনি কারেন্ট চলে গেলে গরম লাগে, তার মধ্যে আবার কম্বলটা কে গায়ে দেয়? দেখি তোর চেহারাটা কাঁদছিস কেন? চলো ডান্সে যাবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই থোরাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে, ওই খড়দাতে সেনা সিকিউরিটি। তাই আজকে ঘুমাতে পারিনি, কারণ তো জানোই তোমাদের ওখানে কারেন্ট থাকলে বলে দাও। কারেন্ট একবার গেছে তো সেই ঘুমানোর আগ পর্যন্ত থেকে, যখন খেয়েছি তখনই কারেন্ট চলে গেছে। ঘুমের আগে বলছে মা আমাদের ঘরে একটা, দাঁড়াও 1 সেকেন্ড, ঘুমানোর আগে বলছে মা আমাদের ঘরে কি একটা ইনভার্টার লাগানো যায় না? আমি ইনভার্টার লাগাবো, এর আগের বছরও বলেছি ইনভার্টার লাগাবো, এই বছরও আশির বাবা চলে গেল কিন্তু ইনভার্টার লাগানো হয়নি। আর এই বছর আসলে অবশ্যই একটা, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনভার্টার লাগাতে হবে। আমিও একাও লাগাতে পারি, কিন্তু যেহেতু কারেন্টের ব্যাপার স্যাপার ওর একটু ভালো জানাশোনা আছে, বন্ধু বান্ধব এই দিকে, তো সেই কারণে ওকেই প্রেফার করি। আর অন্যান্য ঘরের যে জিনিসপত্র সেগুলো তো ইনস্টলেশনের কোনো ব্যাপার থাকে না, তো সেগুলো আমি কিনে নিয়ে চলে আসি। যাই হোক, ইনভার্টারটার মধ্যে তো আবার লাইন করার ব্যাপার রয়েছে, তো সেই জন্য ওর জন্যই ওয়েট করতে হচ্ছে আর কি। আর একবার আজকে কারেন্ট গেছে, বাবা আজকে আশিকে বলছে জানিস তো আমরা যে স্কুলে পড়তাম আমাদের স্কুলে কারেন্টও ছিল না, ফ্যানও ছিল না। তো আশি আবার কাঁদছে, দুঃখ শুনে, বাবার দুঃখ শুনে নিজেরও দুঃখ উঠে গেছে। ইস আমার কি দুঃখ, কি কাঁদছে, চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। কাঁদছিস কেন? আবার বাবাও বলছে বাবা ঠিক আছে এই বছর তোমাকে একটা ইনভার্টার কিনে দেবো। আজকে একবার কারেন্ট গেছে পুরো এই অবধি। ঠিক আছে, এখন হচ্ছে 4:30 বাজে, আমাদের হচ্ছে আমার একটা কানের
পরীক্ষা করানো রয়েছে। তো আরশিকে ডান্স ক্লাসে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ওইখান থেকে যাবো হচ্ছে আবার ঘোলার ওই দিকে, তারপরে আবার একটা নেমন্তন্ন রয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে একদম কালকে তো যাব, সব মিলিয়ে একদম হজবরলা অবস্থা। এই গানটা একদমই মানে ড্রপ দিয়ে এলাম দুবার, একা একা তো আর ভালো করে দেওয়া যায় না, দিয়ে কোনো রকম ভাবে এইভাবে রয়েছি আর কি। আর মোটামুটি যাও আর কি ইসে লাগছিল, ফ্রি লাগছিল এই কয়দিন। আজকে না কালকে রাতের থেকে পুরো কানটাই একদম আসে। তোমাকে কিন্তু এই জন্যই আমি এখান থেকে সরিয়ে দিই, একদম কানটা বন্ধ বন্ধ লাগছে। তোমরা অনেক রকমের সাজেশন দিচ্ছ, অনেক আশীর্বাদ করছো, অনেক অনেক রকমের সাজেশন দিচ্ছ আমাকে। আমি সত্যি ব্লেসড যে সত্যি ইউটিউব না থাকলে আমি জানতাম না যে এত লোকের ভালোবাসা আমাদের মাথার উপর রয়েছে। তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করছো, অনেক প্রার্থনা করছো, যে যার মতো করে পারছো আমাকে সাজেশন দিচ্ছ। তো দেখা যাক, আশির বাবা আসলে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো ট্রিটমেন্ট হবে। তবে এখন আপাতত ওষুধ খেয়ে যতটা ঠিক রাখা যায় সেটাই চেষ্টা করব। তাহলে চলো এখন আসি, ডান্স ক্লাস থেকে আসি, তারপরে আবার কথা হবে। আজ কালকে যার নিমন্ত্রণ বাড়িতে যাব, আজকে তার বাড়িতে যাব, কালকে নিমন্ত্রণ খেতে যাব, তাই না মা? আজকে তার বাড়িতে যাবে, কালকে হচ্ছে নিমন্ত্রণ খেতে যাবে, এই হচ্ছে পরিস্থিতি। তাই না মা? ঠিক আছে, তুমি ব্যাগ নাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা হচ্ছে ডান্স ক্লাস থেকে চলে এসেছি। এখন ডান্স ক্লাস থেকে এসে আশিকে আমি ড্রেস ছাড়িয়ে দিয়েছি হচ্ছে এখানে দাঁড়িয়ে, ব্যাগ নিয়ে নিয়েছি সাথে। এখন যাব হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে, তারপরে আবার কিছু কাজ রয়েছে, সবকিছু মিলিয়ে চলো। মামনিদের নামিয়ে দিয়ে এসছে, ওইদিকে কাজকল মোড়ে একটা কাজ রয়েছে, সেগুলো সেরে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে এক ননদের বাড়িতে নেমন্তন্ন। চলো যাওয়া যাক। রাস্তায় নাকি এখন খুব, দেখ তুই চালাতে পারিস নাকি? আচ্ছা, আশির কাকা উঠে ওই সিটে বসেছিল, এখন কাকার ঠাম্মি গেছে মিষ্টি আনতে, আর এখান দিয়ে আরেকজনের তাণ্ডব শুরু হয়ে গেছে সামনের সিটে গিয়ে গান চালাবে। এখন তুই লকও জানিস কাকার? বল, পিঠে দেবে তোকে এসে। আমাকে আরেকজন ডাক্তার কি বলে, সেকেন্ড ডাক্তার যাকে দেখালাম, সে বেশি বেশি ঘুমাওয়ার জন্য যে থাইরয়েড সুগার টেস্ট দিয়েছে, মানে কিছু কিছু প্রবলেম যেগুলো বললাম আর কি। তো বলছে ফ্যামিলির কারো সুগার আছে নাকি সেই সব জিজ্ঞাসা করলো। তো সুগার টেস্ট দিয়েছে, থাইরয়েড টেস্ট দিয়েছে, সেগুলো এখনও করানো হয়নি। সেগুলো করালে আবার কী বেরায় সে তারও ঠিক ঠিকানা নেই। এটা কোন রোড? বাদু রোড। বাদু রোড, এই দিকটায় কোনোদিনও আসিনি। আমরা এখন কোথায় আছি? দিগবড়িয়া স্কুল, মধ্যমগ্রাম থেকে বাদু রোড। মধ্যমগ্রাম থেকে অনেকটাই দূরে, তবে এটাও মধ্যমগ্রামের মধ্যেই পড়েছে। সব মিক্সড হয়ে গেছে, সব মিক্সড হয়ে গেছে। কে বল? ও হবে একটা কি, এটা পুপু সপন দাদু, সপন দাদু, বাবা তুমি দাদু।
করবে না, কোনো ভিডিও করবে নাকি? হয়েছে বিরিয়ানি, পেট ভরবে তো? হ্যাঁ, তোমরা খুব খিদে পেয়েছে আর এখন খেতে বসেছি। ওকে 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 দিয়ে দাও ওখানে। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাড়ির পথে। আজকে সবাই আমাদের ফ্ল্যাটে, মামুনি আর ছোট ভাই ঘুমিয়েছে ওই ঘরে, আর ননদ আসার সময় ঘোলা থেকে উঠেছে, আর আমরা সবাই আজকে ফ্ল্যাটে আছি। তো এইখান থেকে হচ্ছে ওই ঘরে মামুনি আর ছোট ভাই ঘুমিয়েছে, আর এই ঘরে হচ্ছে আমি, ননদ আর হচ্ছে আশি ঘুমাবো। আর আশি মানে ওই ঘরে বলছে পিপিকে নিয়ে শোবে, ওই ঘর নিয়ে কান্নাকাটি লেগে গেছে, ওই ঘরেই শুতে হবে ওকে। আর ননদ আশি, আমি মিডিলে শোবো, মিডিল ম্যান। কারণ আশি রাতের বেলা গায়ে কিছু রাখতে চায় না, তো সেই কারণে ওকে ওই পাশেই দিতে হয়, নালে মাঝখানে যে থাকে সে রাতের বেলা আর কিছু পায় না, মানে চাদর ফাদর কম্বল টম্বল তার জন্য আর কিছু থাকে না। সেই জন্য কালকে আবার সকালবেলা আশির স্কুল রয়েছে, আশির এক্সাম রয়েছে কালকে, দুটো এক্সাম একসাথে হবে, তো সেই জন্য সকাল সকাল উঠতে হবে। চলো তাহলে আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কেমন লাগলো ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। কানে 3 বার ড্রপ আর মলম দেওয়ার পরে আমি তুলোটা খোলার পরে কিছুক্ষণের জন্য বেটার ফিল করছিলাম, তবে মলম আবার কি বলে ড্রপ দিয়ে আবার তুলো লাগিয়ে দিয়েছি কানের মধ্যে, কারণ বলেছে কোনো রকমভাবে যেন ঠান্ডা না লাগে আর কোনো রকমভাবে যেন হাওয়া না ঢোকে, মানে হয় না যে একটু বেশি পরিমাণে হাওয়া লাগছে সেই রকম যেন না হয়। আর স্কুটি আর বাইক চালালে তো বোঝই যে কীরকম ধরনের হাওয়া কানের মধ্যে ঢোকে, সেই কারণে মানে কয়েকদিন ভেবেছি যে আপাতত 6-7 দিন অন্তত প্রোটেকশন নিয়ে দেখি যে কী পরিমাণের পরিস্থিতি হয়, দেখা যাক, তারপরে আপডেট তোমাদের সাথেও শেয়ার করব। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।